স্যার আমাদের দৈনন্দিন জীবনে আরও একটি বিষয় আমরা লক্ষ্য করি যে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেক সময় আমাদের কাজ করতে হয় বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকতেই হচ্ছে, কোনোভাবে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার আসলে কুফল বা এটা নিয়ে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে সেটা আমরা একটু শুনি আপনার। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা পুনর্বাসন চিকিৎসক রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, এটা আমাদের যেমন দীর্ঘ সময় বসে থাকাও একটা কুফল আছে, অতিরিক্ত মুভমেন্ট করার যেমন কুফল আছে, মানে অতিরিক্ত আপনি মুভমেন্ট করলেন, চলাফেরা করলেন, অতিরিক্ত শুয়ে থাকারও যেমন কুফল আছে, তদ্রূপ অতিরিক্ত একই জায়গায় স্টেডি অবস্থা দাঁড়িয়ে থাকারও কুফল আছে। কিছু কাজ আছে যেমন ওয়েটার, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। যেমন আমাদের অনেক প্রবাসীরা উন্নত বিশ্বে যে বিভিন্ন দোকানে, যারা ফাস্ট ফুডের দোকান বলেন বা হোটেল বা মোটেল, বিভিন্ন রেস্তোরাঁয় তারা কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ওই যে পাক শাকের কাজগুলো করে, দাঁড়িয়ে থাকা, বা আমাদের মা বোনরা করে না, দাঁড়িয়ে থাকে, শহরগুলোতে সবাই দাঁড়িয়ে থাকে। এই যে প্রলং স্ট্যান্ডিং, এই প্রলং স্ট্যান্ডিং থেকে আমাদের মেরুদণ্ডের উপর একটা প্রভাব পড়তে পারে। মেরুদণ্ডে বিভিন্ন ইনজুরি হতে পারে, মাসেল উইক হয়ে যেতে পারে, তারপরে পায়ে রক্ত চলাচলে প্রবলেম হতে পারে। মানে একটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ভাস্কুলার, আমি হয়তো ডাক্তারি ভাষাটা একটু কঠিন, মানে রক্ত চলাচলজনিত সমস্যা, মাসেলের, হাড় ও জোড়ার, পায়ের তলার ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, এগুলো একেবারে কমন। এই জাতীয় শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা এবং ডিসেবিলিটি এগুলা কমন হতে পারে। আচ্ছা স্যার, আপনি যেমনটা বলছিলেন যে এটা আসলে মা বোনদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা কিচেনে কাজ করছে বা অনেক ধরনের কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারবো, সেটা মা বোনই হোক বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে যারা কাজ করছে, যে কোনো ক্ষেত্রেই হোক? এই ক্ষেত্রে আমার সাজেশন, যে যাদের এই কাজগুলো আমাদের পেশাগত কারণেই তো করতে হয়, মূলত আমাদের একটু সচেতনতা দরকার। আমার মা বোনরা যদি দাঁড়িয়েই থাকে, জাস্ট আমাদের আজকের এই ভিডিওর পরে ওনারা একটু পায়চারি করবে, মানে ফ্রম টুডে জি একটু মুভমেন্ট করবে, মানে মাঝে মাঝে একটু বসলো, একটা চেয়ার নিতে পারে, একটু বসলো আবার দাঁড়ালো, বা দাঁড়ানো অবস্থা থেকে একেবারে স্কোয়াটিং হলো, মানে নিচে বসলো, হাঁটু গেড়ে বসে টয়লেট করে যেভাবে, একটু বসলো আবার দাঁড়ালো, বা একটু ঘুরলো যদি সম্ভব হয়। কাস্টমার আসলে যে ওয়েটার বলেন বা যে কোনো হোটেল মোটেল বা রেস্টুরেন্টে, সে একটু মুভমেন্টের মধ্যে থাকে। মানে হচ্ছে কি, সবাই নলেজ নাই যে দাঁড়িয়ে থাকার থেকে রোগ হয়, হওয়ার পরে ডাক্তার সাহেবরা আমরা বলি হ্যাঁ আপনার এই কারণে এটা হয়েছে। তো আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আমাদের ভিডিও যারা দেখছেন, তারা এখন যারা এই জাতীয় কাজ করেন, তারা যেন একটু মুভমেন্টে থাকে কাজের মধ্যে, মানে মাঝে মাঝে একটু বসলো, একটু হাঁটলো, একটু পায়চারি করলো, একই জায়গায় দাঁড়িয়ে না থাকে একটু এদিক সেদিক গিয়ে আবার এসে দাঁড়ালো, বা একটু টুলে বসলো। এই অভ্যাসটা করলে কিন্তু এই যে এই দাঁড়িয়ে থাকার কুফল থেকে যে রোগগুলো হয়, সেগুলো ইনশাল্লাহ প্রিভেনশন করা সম্ভব। অবশ্যই স্যার, কারণ আপনার জায়গা থেকে আপনার যে পরামর্শগুলো, সেগুলো দর্শক নিশ্চয়ই তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।